সম্পর্কে ইতি টানতেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। প্রেমিকার অভিযোগে গ্রেফতার প্রেমিক সহ ৩। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। প্রেমিকার সম্পর্ক রাখতে না চাওয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, মারধর, গোপন ছবি ভাইরাল করার হুমকির অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আতঙ্কে সোনারপুর থানার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিক গৌতম গায়েনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থানা এলাকার বাসিন্দা তরুণীর সঙ্গে একই কলেজে পড়াশোনা করত অভিযুক্ত গৌতম গায়েন। তার বাড়ি জয়নগর থানা এলাকায়। কলেজ পড়ুয়া অবস্থায় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে মাঝে মধ্যেই প্রেমিকার কাছ থেকে টাকা নিত গৌতম। সম্প্রতি ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে বিবাদ শুরু হয় এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তরুণী। তখনই অভিযোগ অনুযায়ী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি দুজনের গোপন ছবি ভাইরাল করে দেবার হুমকি দেয় অভিযুক্ত। এমনকি শারীরিক নির্যাতন এবং মারধরের ঘটনাও ঘটে। বাড়িতে এসে মারধর করার অভিযোগও তোলেন নির্যাতিতা। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে প্রথমে গৌতম গায়েনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে হাসুর রহমান লস্কর এবং মনিরুল শেখ নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় একটা 7 মিমি ইম্প্রোভাইজড সেমি অটোমেটিক পিস্তল, একটি ইম্প্রোভাইজড দেশি 1 শুটার আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড 7 মিমি লাইভ গুলি। এই ঘটনায় আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এলো এবং তারা কোনো অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন প্রেমিকা, আর সেই রাগেই কার্যত প্রেমিকাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেয় অভিযুক্ত গৌতম গায়েন নামে এক যুবক। এই ঘটনায় ওই তরুণী ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে গৌতম গায়েনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। শুধু গৌতম গায়েন নয়, তার কাছে যে আগ্নেয়াস্ত্রের ছবি দেখা গিয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র কোথায় কিভাবে সে পেয়েছে, কোথা থেকে পেয়েছে বা এর পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে, সমস্ত বিষয় তদন্ত করে পুলিশ এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে। মোট 2টি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই গৌতম গায়েনের পেছনে যে দুজন রয়েছে তারা কুখ্যাত দুষ্কৃতী, যাদের কাছ থেকে মূলত এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সোনারপুর থানার অন্তর্গত এক তরুণীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এই গৌতম গায়েনের। ওই তরুণীর সাথেই গৌতম গায়েনের কলেজ লাইফ থেকেই কার্যত প্রেম ভালোবাসার সম্পর্ক হয় এবং সেই প্রেম ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছিল। সম্প্রতি গৌতম ওই তরুণীর কাছে 5 লক্ষ টাকা দাবি করে সে ব্যবসা শুরু করবে বলে। সেই টাকা দিতে অস্বীকার করে। সেই টাকা দিতে অস্বীকার করার সাথে সাথেই কার্যত গৌতমের আসল রূপ ফুটে ওঠে, এমনটাই দাবি। বেধড়ক মারধরের অভিযোগের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেয় গৌতম। এমনকি তার বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করে এবং তাকে আগ্নেয়াস্ত্রের ছবি দেখায়, যা দিয়ে তাকে প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেওয়া হয় ওই তরুণীকে। এই ঘটনার পর ওই তরুণী যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সোনারপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে জয়নগর থানা এলাকা থেকে গৌতম গায়েনকে গ্রেপ্তার করে। গৌতম মূলত জয়নগরেরই বাসিন্দা এবং সোনারপুরের বাসিন্দা। দুজনের কলেজে পড়ার সময় থেকে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়েছিল এবং সেই প্রেম ভালোবাসার জেরেই দুজনের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছিল। কিন্তু এই ক্ষেত্রে টাকা চাওয়াতে এবং অস্বীকার করাতে গৌতমের সাথে তার প্রেমে ভাঙন ঘটে আর কি, এবং এই সম্পর্কে টানাপোড়েন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। সেই বেরিয়ে আসতে গিয়েই কার্যত গৌতমের সে রোষানলে পড়ে। গৌতম তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় প্রাণনাশের, পাশাপাশি তাকে বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ ওই তরুণীর, এবং তিনি এ বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় গৌতমকে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। কোথা থেকে সে এই আগ্নেয়াস্ত্র পেল সেই বিষয়টি খতিয়ে দেখে সোনারপুর থানার পুলিশ, এবং তখন জানা যায় শুধু গৌতম নয়, গৌতমের সাথে আরও 2 সাগরেদ রয়েছে যাদের কাছে রয়েছে এই আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র দেখিয়েই কার্যত এই তরুণীকে ভয় দেখানো হয়েছিল এবং সেই গৌতমকে জিজ্ঞাসাবাদ করে আরও 2জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়
সোনারপুর থানার পুলিশ। ধৃত দুজনেরই বাড়ি জয়নগর থানার অন্তর্গত বহুরু এলাকায় এবং সেই দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি। পুলিশ সেই দুজনকেও বারুইপুর মহকুমা আদালতে তোলে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল, এই আগ্নেয়াস্ত্র মজুদ কেন করেছিল, এই আগ্নেয়াস্ত্র মজুদের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, এই আগ্নেয়াস্ত্র পাচার কোনো চক্রের সাথে তারা জড়িত কিনা, তাদের কাছে কে আগ্নেয়াস্ত্র বিক্রি করলো, এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সব মিলিয়ে সোনারপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে এবং এই ঘটনায় বলে ওই তরুণী তিনি যথেষ্ট আতঙ্কিত। তার কারণ তার দাবি যে দীর্ঘদিন ধরেই গৌতমের সাথে তার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু গৌতম টাকা চাইতেই সে টাকা দিতে অস্বীকার করে এবং সেই টাকা দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। একদিকে যেমন প্রাণনাশের হুমকি দেয়, তেমনি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে গৌতম এবং এই সমস্ত বিষয় নিয়ে সে কার্যত মানসিক অবসাদে ভেঙে পড়েছিল এবং সেই মানসিক অবসাদে ভেঙে পড়ার কারণেই সে সোনারপুর থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশকে গোটা ঘটনা সে খুলে বলে, এই বিষয়ে অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে গৌতম গায়েনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তারপর নিজেদের হেফাজতে নেওয়া হয় এবং নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। মূলত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সে পেল এবং সে কেন এই ধরনের সে হুমকি দিচ্ছিল সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করে। তখন সেই তদন্তে নেমে পুলিশ আরও 2 সমাজবিরোধী বা 2 দুষ্কৃতীর খোঁজ পায়, যাদের সাথে কিনা গৌতমের কানেকশন ছিল, গৌতমের যোগসাজশ ছিল এবং যাদের আগ্নেয়াস্ত্রের ছবি কার্যত দেখে প্রাণনাশের হুমকি দিয়েছিল। সেই 2 অভিযুক্তকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে চলছে তদন্ত। রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, সম্পর্কে ইতি টানতেই প্রেমিকাকে একেবারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, গ্রেফতার প্রেমিক সহ 3। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে। প্রেমিকার সম্পর্ক রাখতে না চাওয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো, মারধর, গোপন ছবি ভাইরাল করার হুমকির অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আতঙ্কে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিক গৌতম গায়েনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোনারপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে একই কলেজে পড়াশোনা করত অভিযুক্ত গৌতম গায়েন। তার বাড়ি জয়নগর থানা এলাকায়। কলেজ পড়ুয়া অবস্থায় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে মাঝে মধ্যে প্রেমিকার কাছ থেকে টাকা নিত গৌতম। সম্প্রতি ব্যবসার জন্য 5 লক্ষ টাকা দাবি করে সে। টাকা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে বিবাদ শুরু হয় এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তরুণী, আর তখনই এই ঘটনা ঘটে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।